আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম তথা শেষ স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, জেলখানার চিঠি রচনায় সুভাষচন্দ্র বসু চিঠি লিখেছিলেন 1-5-1925 তারিখে। সুতামজুরের বাড়ি ছিল নারায়ণগঞ্জে। পরেরটা দেখো, আর সুবাইডায় কার বাড়ি ছিল বলো তো? নায়ের মাঝির। হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে যোগ দিয়েছিলেন দেখো 1309 সালে। শিকল বিকল করা হবে শিকল পরে। স্বাধীনতা কার মধ্যে দিয়ে কোনোদিনই আসবে না, ভয় অথবা সমঝোতার মধ্যে দিয়ে। সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাক বনান্তরে। সন্ধির দ্বারা গঠিত সমাসবদ্ধ পদের একটি উদাহরণ হলো গ্রামান্তর। দি গো এর বিনিময়ে কৃত, এটি হলো তদ্ধিতার্থক দিগুর উদাহরণ। পরেরটা দেখো, যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। আপনাদিগের এর চলিত ভাষার রূপটি হলো আপনাদের। ভারত সরকার অমিয়বাবুকে পদ্মভূষণ উপাধি প্রদানে সম্মানিত করেন। এই বাক্যের ক্রিয়ার কালটি হলো নিত্য বর্তমান। পরে দেখো, লোকমান্য তিলক কারাবাসকালে কোন গ্রন্থ লেখেন? গীতা। সুভার প্রকৃত নাম কি? সুভাষিনী। এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে? রঞ্জন সরকার। সাত ঝামেলা জোটায়, এখানে সাত শব্দটি ব্যবহার করার কারণ হচ্ছে নানান প্রকার সমস্যার সম্মুখীন। লোকটা জানলই না কবিতায় লোকটির 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? তার জীবন। মুক্তির পথের অগ্রদূতের চরণ বন্দনা কিভাবে রচিত হয়? শিকল ঝঞ্ঝনার মধ্যে দিয়ে। পরে দেখো, কালকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। পুরাঘটিত বর্তমান ও ঘটমান বর্তমানের মধ্যে একটি পার্থক্য লেখো। দেখে নাও। এই দেখো, এই 12 দাগেরটা এটা পুরোটা করবে। পরেটা দেখো, প্রত্যঙ্গ শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। দেখে নাও, আমি উপরে একটু করে দিয়েছি এখানে। এই যে দেখো, প্রত্যঙ্গ মানে ক্ষুদ্র অঙ্গ, অব্যয়ীভাব সমাস। পরেটা দেখো, সংখ্যা বহুব্রীহি ও দ্বিগু সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। দেখো, রায়ান মার্টিন 325 নম্বর পেজে এটা দেওয়া রয়েছে। এই যে এখান থেকে তোমরা করে নেবে। পরেটা দেখো, বাংলা ভাষায় লিখিত কয়টি রূপ দেখতে পাওয়া যায় ও কী কী? 2টি রূপ, সাধুরীতি আর চলিত রীতি। অজয় কে? দেখে নাও, তোমাদের রায়ান মার্টিনে দেখো 300 নম্বর পেজে রয়েছে। দেখো, এই যে দেখো, এইখান থেকে এই পর্যন্ত লিখলে হয়ে যাবে। পরের দিন, কবে জিনিসপত্র বাঁধা সাদা হতে লাগলো? চড়কের পরের দিন। পরেটা দেখো, ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন? দেখে নাও, রায়ান মার্টিন 144 নম্বর পেজে এটা তোমাদেরকে লিখতে হবে। পরেটা দেখো, মানুষ কীভাবে অবসর যাপন করে তাই দিয়ে তার প্রকৃত পরিচয়। মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও। দেখো, 186 নম্বর রায়ান মার্টিন রয়েছে। এই প্রশ্নটা কিন্তু এটা এখান থেকে লিখতে হবে। এখান থেকে এটা লিখলে হয়ে যাবে এই পর্যন্ত। পরেটা দেখো, এবার ঘুরে দাঁড়াও আর এখন ঘুরে দাঁড়াও। পংক্তি দুটিতে এবার আর এখন শব্দ দুটির প্রয়োগ সার্থকতা বুঝিয়ে দাও। রায়ান মার্টিন 191 নম্বর পেজে তোমাদের উত্তরটা রয়েছে। এই দেখো, এখান থেকে তোমাদের লিখতে হবে, ওপারেও রয়েছে। দেখো, এই পর্যন্ত। শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, পংক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। এই যে 213 নম্বর পেজে রয়েছে, এইটা লিখলে হয়ে যাবে। পরে দেখো, বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপর কীভাবে ভাব হয়েছিল? 299 নম্বর পেজ। দেখো, এই যে লাস্টের এই প্রশ্নটা ওপারে রয়েছে কিন্তু। এই পর্যন্ত। পরেটা দেখো, অপুদুর্গার চড়ুইভাতির আয়োজন সম্পর্কে লেখো। এখনকার পিকনিকের সঙ্গে এরকম চড়ুইভাতির তফাৎ কথা? এখান থেকে তোমাদের লিখতে হবে। এটা পুরোটা রয়েছে এই পর্যন্ত। একক চেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল। কোন কাজের কথা এখানে বলা হয়েছে? কি বিরাট কাজ বলার কারণ কি? দেখো, পেজ 184 নম্বর পেজ। দেখো, এখানে রয়েছে। দেখো, এই যে এটা এবারেও কিছুটা রয়েছে। এই পর্যন্ত আমাদের লিখতে হবে। এই যে পরেটা দেখো, শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে।
লেখকের অনুসরণে রাতের দৃশ্য বর্ণনা করো। রায়ন মার্টিন 162 নম্বর পেজে দেখো রয়েছে। দেখো এই যে শহরে 144 ধারা যা রয়েছে, এখান থেকে তোমাদের লিখতে হবে এই পর্যন্ত। পরেরটা দেখো, শুধু শাস্তি দেওয়া নয়, সংশোধনী হওয়া উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য। তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই যে দেখো, এই যে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। পরেরটা দেখো, কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। কার মাতার কথা বলা হয়েছে? সুভার মা। তিনি তাকে কেন নিজের গর্ভের কলঙ্ক বলে মনে করতেন? কারণ সে বোয়া ছিল বলে। তার দুই দিদির নাম কি? সুকেশিনী আর সুহাসিনী। কে তাকে বেশি ভালোবাসত? প্রতাপ। পরে দেখো, ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটায় কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? দেখো 191 পেজে রয়েছে। এই যে এবারেও অল্প একটু রয়েছে, এখান থেকে তোমরা লিখবে। পরে দেখো, শিকলপরার গান কবিতায় ইংরেজ শাসনের যে দিকটি প্রকাশ ঘটেছে তা লেখো। 177 পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে, এখান থেকে। আচ্ছা এবারেও রয়েছে লাস্ট, এই যে এই পর্যন্ত। পরে দেখো, স্বাধীনতা কবিতাটির মধ্যে দুটি পক্ষ আছে, দেখে নাও। 154 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো এইটা। পরে দেখো, মাসিবেশী কবিতা শ্রমজীবী রমণীদের মুক্তি সংগ্রাম কিভাবে প্রকাশিত হয়েছে তা লেখো। দেখো এটা লিখলে হয়ে যাবে। পরে দেখো, হরিহরের সঙ্গে মহাজন বাড়িতে গিয়ে অপু কিভাবে প্রথম নিজেদের দারিদ্র্য সম্পর্কে সচেতন হলো তা লেখো। দেখো 302 নম্বর পেজ। দেখো এই যে এটা লিখলে হয়ে যাবে। পরেরটা দেখো, সোনাডাঙ্গায় মাঠের বিবরণ দাও। দেখো তোমাদের পাঠ্য বইয়ের 112 নম্বর পেজে দেখো পথের পাঁচালীর এই যে 27 নম্বর সংখ্যায় রয়েছে, এখান থেকে এটা লিখতে হবে। তারপরটা দেখো, অপু কখন স্টেশনে এসে পৌঁছেছিল? রাত্রি প্রায় 10টায়। অপুরা স্টেশনে পৌঁছানোর পর কোথায় রান্নার ব্যবস্থা হয়েছে? স্টেশনের পুকুরের ধারে। দেখো আর পত্র রচনা আর এগুলো তোমরা একটু করে নিও। তোমাদের কিন্তু সব সেটগুলো কমপ্লিট করে দিলাম। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।